রামেল আসছে, তো রামেল আসছে, তার জন্য খুব পুজো পাঠ হচ্ছে যাতে একটু বেশি টাকা দিল্লি থেকে নেওয়া যায় রামেলের জন্য, তাকে ভোটের খরচটা মোটামুটি নিয়ে নেওয়া হয় এখান থেকে। কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি টাকাটা কমই পাওয়া যাবে, কেন রামেলটা চলে যাচ্ছে বাংলাদেশে। এটা নিয়ে খুব দুঃখ। উনি আজকে যজ্ঞ করছেন যাতে আরো বেশি জোরে যদি এই তুফানটা আসে, এই ওয়েভটা আসে, তার জন্য উনি যজ্ঞ করছেন। এটা খবর আছে, আপনারাও খবর নিয়ে নেবেন, যারা রিপোর্টাররা আছেন নিশ্চয়ই এটা খবর পাবেন। যাই হোক, দিদিমণি এখন 110 কিলোমিটার স্পিডে এখন মঞ্চে হাঁটছেন। কিছুদিন আগে বলছিলেন আমার পায়ে অসুবিধা, এই ডক্টরকে সাসপেন্ড করতে হবে, পিজি হসপিটালে ভালো ট্রিটমেন্ট হয়নি, খারাপ ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে কি ওনার পায়ের অসুবিধা আছে, হাঁটতে পারছেন না। অ্যাকচুয়ালি যখন ভোট আসে কখনো হাত ভেঙে যায়, কখনো পা ভেঙে যায়, কখনো মাথা ভেঙে যায়, কিন্তু এবার উনি দেখলেন যে আর ভাঙাভাঙি চলছে না, কেন এবার সোজা মোদিজি চলছে। মোদিজি আবেগ এত বেশি আছে কি এখন দিদিমণি ওই হাঁটাহাঁটি বা ভাঙাভাঙি এইসব আর কেউ গল্প শুনতে চাইছে না। একটা সরকার চলছে 13 বছরের মধ্যে একটা কোনো বলতে পারে না কি কোনো জায়গায় একটা ইন্ডাস্ট্রি এনেছে। হ্যাঁ, একটা বলতে পারবে কথা কি 13 বছরের মধ্যে বিজনেস সাবমিটে কয়েক হাজার কোটি টাকা খরচ করে এক পয়সা সে পশ্চিমবাংলাতে আনতে পারলেন না। এবার তৃণমূলের নেতারা বলবেন এই বিজনেস সাবমিটে 5 লাখ 10 লাখ কোটি টাকা এমইউ হয়েছে, কিন্তু সারা বাংলাতে প্রায় আমরা সবাই খবর রাখি, এখন সোশ্যাল মিডিয়া যুগ আছে, সোশ্যাল মিডিয়াতেও কোনো জায়গা কোনো ইন্ডাস্ট্রি হলো না। মাঝে একদিন শুনলাম কে একজন বড় ক্রিকেটার না প্লেয়ার আছেন, তিনি কোন জায়গা ওখানে কি কারখানা খুলবেন, কারখানা খুলে দেবে, জানি না কারখানা খুলবে কি খুলবে না। দিদিমণি কারখানাটা খুব ভালোভাবে চলছে। দিদিমণি কারখানা মানে কি তোলাবাজি কারখানা, পুরো দলটা তোলাবাজির সঙ্গে যুক্ত হয়ে গেছে। চাকরি পাবেন কি পাবেন না ছেড়ে দিন, চাকরি হবে কি হবে না এটা নিয়ে কোনো, কিন্তু পুরো বাংলায় বাংলা মদ খেয়ে ভোটের দিন যে তাণ্ডব যেভাবে করার চেষ্টা হচ্ছে, এই ইন্ডাস্ট্রি কিন্তু ভারতবর্ষে নেই, পৃথিবী কোনো দেশে নেই কি বাংলা মদ খেয়ে এই ভোটের দিন তাণ্ডব, এই ইন্ডাস্ট্রিটা একমাত্র দিদিমণি করেছেন। কালকে আপনারা দেখেছেন তো, ভোটের দিন একজন লাঠি নিয়ে আগুন জ্বালিয়ে ভাজাভাজি করছে। আমি ভাবতে পারলাম না আমার ওখানকার ক্যান্ডিডেট একটু সোজাসুজি, আমি যদি থাকতাম ওই লাঠিটা ওর ভাজাটা কিভাবে ভেজে দিতাম আমি, সে ওখানকার মানুষ দেখতে পারতেন, বাংলার মানুষও দেখতে পারতেন। সবাই বলতো বারেকপুরে এই হবে ওই হবে ওই হবে এই হবে। এখন রিপোর্টাররাও ভাবছে কি হলো রে ভাই, এমন কি ওষুধ পড়লো